হচ্ছে বাংলাদেশের দিকে, কারণ অগ্নিগর্ভ পরিস্থিতি, অশান্ত পরিস্থিতি তো বটেই। এবারে দীপু দাসের পর অমৃত মণ্ডল, অর্থাৎ আরো এক যুবকের প্রাণহানির ঘটনা। আরো এক যুবক, বাংলাদেশে ফের যুবককে পিটিয়ে খুন দীপু দাসের পর এবারে অমৃত মণ্ডল। রাজবাড়ির পাংশা উপজেলায় খুন করা হয়েছে অমৃত মণ্ডলকে। গতকাল হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকার ঘটনা এবং ইতিমধ্যেই পুলিশের জালে অমৃতের সহযোগী সেলিম শেখ, এমনটা জানা যাচ্ছে। ইতিমধ্যেই দুটি আগ্নেয়াস্ত্রের হদিশ মিলেছে ধৃতের কাছে। অর্থাৎ পরিস্থিতির বদল হচ্ছে না ওপার বাংলায়। আর এই মুহূর্তে ওপার বাংলা যখন অশান্ত, তারই মাঝে এপার বাংলায় কিন্তু প্রতিবাদের গর্জন শোনা যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রতিবাদ এবং হিন্দু সংহতি সংগঠনের বাংলাদেশ দূতাবাস অভিযান, ডেপুটি হাইকমিশন অভিযান হিন্দু সংহতি সংগঠনের। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, রয়েছেন রেশমি দাস এবং সুদীপ্ত পাল। আমি শুরুতে একটু রেশমির কাছে যাব। রেশমি, প্রতিবাদে গর্জে উঠেছে এপার বাংলা, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা তুলে ধরো। রেশমি, তুমি যেখানে রয়েছো সেখানকার সার্বিক ছবিটা তুলে ধরো। দেখো, একদিকে বেগবাগানে যারা হিন্দু সংহতি সংগঠনের সদস্যরা রয়েছেন তারা বসে পড়েছেন বেগবাগানে, তারা প্রতিবাদ জানাচ্ছেন। কারণ তার ঠিক উল্টো দিকে যেখানে তাদের মিছিল আটকানো হয়েছে, পুলিশের প্রায় 10 ফুট উচ্চতার সমান ব্যারিকেড করা হয়েছে, সুবিশাল সেই ব্যারিকেড করা হয়েছে এবং রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং ডিসি র্যাঙ্কে যারা অফিসাররা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছ আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে। পাশাপাশি ইতিমধ্যে ডেপুটেশন জমা দিতে যারা গিয়েছিলেন 3 জন সদস্য, তারা ইতিমধ্যে এসছেন ডেপুটেশন জমা দিয়ে। তারা কি বলছেন শোনানোর চেষ্টা করব। তার জন্য ব্যবস্থা গ্রহণ। 4 নম্বর হচ্ছে হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি 6টা অমুসলিম সম্প্রদায় আছে, তারা যেন ধর্মীয় উৎপীড়নের শিকার না হন। 5 নম্বর দাবি হচ্ছে বাংলাদেশের মাদ্রাসাগুলিতে হিন্দু বিদ্বেষী শিক্ষা দেওয়া বন্ধ করতে হবে। 6 নম্বর এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যদি কোনো ধর্মগ্রন্থ এইরকম কোনো শিক্ষা দেয় যে যারা কাফের, যারা তোমার মত মানে না, তারা বিধর্মী, তারা কাফের, তাদের বিরুদ্ধে হিংসা নেওয়া যায়, তাদের বিরুদ্ধে জিহাদ করা যায়, এইরকম মতবাদ সভ্য সমাজে চলতে পারে না। আমি শেষ করি না কথা, যদি এইরকম কোনো শিক্ষা দেওয়া ধর্মগ্রন্থ থাকে তাহলে সেই অংশ বাদ দেওয়া হোক। এবার জমা আমরা দিয়েছি, তিনি বলেছেন, আমাদের বক্তব্য আমরা রেখেছি, বাংলাদেশে সম্ভবত উনি ডেপুটি হাই কমিশনার, আমি সম্ভবত যে উনাকে আমি চিনি না, ফলে আমি জিজ্ঞেস করি। উনি বললেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং আমাদের বার্তা তিনি সেখানে পৌঁছবেন, তারা চেষ্টা করবেন। আমরা যা জোর দিয়ে বলেছি, বাংলাদেশ যুদ্ধের সময় হিন্দুরাও সমানভাবে প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তারা কেন বৈষম্যের শিকার হচ্ছে, এ জিনিস বন্ধ হওয়া দরকার। দেখুন, এটা আশাবাদী কিনা এক কথায় বলা মুশকিল, কারণ এরকম বন্ধ অনেকবার কথা হয়, নাও হতে পারে, কিন্তু আমরা আশা করতে পারি। জানি এইরকম ঘটনা, আমি তাকে উদাহরণ দিয়ে বলেছি 54 বছরে কি ঘটনা ঘটেছে, তার কয়েকটা আমি তাকে উদাহরণ সহ বলেছি, যে 22 সালে কি হয়েছে, 21 সাল পর্যন্ত কি হয়েছে, 1-এ কি হয়েছে, 14-য় কি হয়েছে, আমি তাকে উদাহরণ সহকারে বলেছি যে কত সংখ্যায় হিন্দুর উপর নিপীড়ন হয়েছে। দীপু দাসের বিষয়ে স্পষ্ট করে বলেছি, এই বিষয়গুলো যেটা বললাম, যারা এর সঙ্গে যুক্ত ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি বলেছেন আমাদের বার্তা উনি তাদের কাছে পৌঁছাবেন, সরকারের কাছে পৌঁছে দেবেন। এখন আমাদের ওই স্লোগান বিক্ষোভ দেবো, কিন্তু আমাদের কর্মসূচি সমাপ্ত মোটামুটি বলতে পারেন, আমাদের যে লক্ষ্য ছিল। আমার নাম রজত রায়, আমি হিন্দু সংগতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য।
আচ্ছা, ওনার কথা বলবেন। সম্পাদক সুন্দর গোপাল দাস, সহ সম্পাদক ক্যামেরার সামনে ধরুন। দাদা, আমরা আরেকবার করে পয়েন্টার্স কথাগুলো জানতে চাইবো, কি দাবিগুলো মূলত করেছেন। আমরা স্পেসিফিক্যালি 6টা দাবি করেছি। এটা ক্যামেরার সামনে ধরুন। আমি আরো একবার যাব রেশমির কাছে। রেশমি, দীপুচন্দ্র দাস খুনের প্রতিবাদে এই অভিযান এবং একাধিক দাবি, মূলত কোন কোন দাবিকে সামনে রেখে এই অভিযান তারা জানালেন, আর কি কি জানা যাচ্ছে রেশমি? একদম, দেখো, একাধিক দাবিকে সামনে রেখে, অর্থাৎ বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছেন তাদের ওপর যাতে অত্যাচার না হয় এবং বাংলাদেশে যাদের হিন্দুদের তাদের নিরাপত্তা দিতে হবে, এই দাবি সহ একাধিক দাবিকে কেন্দ্র করে আজকে শিয়ালদহ থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পর্যন্ত তাদের একটি প্রতিবাদ মিছিল ছিল এবং সেই প্রতিবাদ মিছিল বেগবাগানে আটকে দেওয়া হয়, কারণ বাংলাদেশ হাইকমিশনের পর্যন্ত তাদের যেতে দেওয়া হয়নি, কারণ সেখানে জমায়েত করা নিষিদ্ধ, মিছিল করা নিষিদ্ধ, তার জন্য তাদের সেখানে যেতে দেওয়া হয়নি এবং তার আগেই বেগবাগানে এই মিছিল আটকে দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছ ইতিমধ্যে বেগবাগানে যারা এই সংগঠনের, অর্থাৎ হিন্দুত্ববাদী সংগঠন, হিন্দু সংহতি সংগঠনের সদস্যরা রয়েছে, তারা রাস্তায় বসে পড়েই তাদের যেই প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে 3 জন তাদের যারা প্রতিনিধি, তারা ডেপুটেশন জমা দিয়ে ইতিমধ্যে এসেছেন এবং ডেপুটেশন জমা দেওয়ার পর তারা এসেছেন এবং তাদের যেই দাবিগুলি রয়েছে সেই দাবিগুলিকে তারা সামনে রেখেই আজকে তাদের এই ডেপুটেশন কর্মসূচি করেছে। রেশমি, একটু সঙ্গে রাখবে তোমাকে এবং সুদীপ্তকে একটু সঙ্গে থাকতে বলবো। আমি একটু যাব অদ্রিজার কাছে। অদ্রিজা, এই বাংলাদেশে ডেপুটি হাই কমিশন অভিযান এবং বাংলাদেশের যেই ঘটনা ঘটছে তারই প্রেক্ষিতে এপার বাংলায় প্রতিবাদের গর্জন, তুমি যেখানে রয়েছো ঠিক কি ছবি? অদ্রিজা, দীপুচন্দ্র দাসের খুনের বিরুদ্ধে একেবারে প্রতিবাদে গর্জে উঠেছে এপার বাংলা, তুমি যেখানে রয়েছো সেখানে ঠিক কি ছবি, সার্বিক ছবি তুলে ধরো। মাথা মানুষ বোঝো না। দেখো, এই মুহূর্তে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডেপুটি হাই কমিশন, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারে যারা এসেছিলেন প্রতিবাদী এই মিছিলে অংশগ্রহণ করতে, তারা এই মুহূর্তে একটি ডেপুটেশন জমা দিয়েছেন এবং সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনার নামটা? আমার নাম মৃত্যুঞ্জয় মন্ডল, হিন্দু সংগতির কেন্দ্রীয় সহ সম্পাদক। আজকে আপনারা কতজন ডেপুটি হাই কমিশনে গিয়েছিলেন এবং এই জমা দিলেন? আমরা 3 জন গিয়ে জমা দিলাম। আমি মৃত্যুঞ্জয় মন্ডল, রজত রায় এবং সুন্দর গোপাল দাস। কি কথা হলো আপনাদের সঙ্গে? বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে তার জন্য আমরা যে ডেপুটেশন দিলাম, ওনারা আশ্বাস দিয়েছেন যে আমরা আপনাদের যে দাবি সে দাবি বাংলাদেশে পাঠিয়ে দেবো, আশ্বাস দিয়েছে আমাদের। একটা বিষয় জানতে চাইবো যে এই যে আপনারা এই প্রতিবাদ জানাচ্ছেন ডেপুটি হাই কমিশন, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে, কিন্তু এইভাবে কি হিন্দু হত্যা আদৌ আটকানো যাবে বলে মনে করেন? না যেতেও পারে, কারণ ওরা তো একটা হিংস্র টাইপের, ওরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হিন্দুদের দুর্গাপূজা থেকে শুরু করে মূর্তি ভাঙা থেকে শুরু করে তো চালিয়ে আসছে। আমরা প্রতিবাদ করছি, বারবার করব, আবার যদি করে আবার আসবো, প্রতিবাদ করব। কেন্দ্রীয় সরকারকে কেন আপনারা ব্যবস্থা নিতে বলছেন না সেই ক্ষেত্রে? কেন্দ্রীয় সরকারকেও তো বলা উচিত এখানে যে কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত। তারা যেভাবে অত্যাচার করছে, একটা সরকার একটা সময় বাংলাদেশে যেভাবে পাকিস্তানের হাতে অত্যাচারিত হয়েছিল, তারা তো ভারতের কাছ থেকে সাহায্য নিয়ে তারা বেঁচেছে, অথচ আজকের সেই হিন্দুদের যাদের পূর্বপুরুষরা সেখানে যুদ্ধ করেছে,
সেখানে গিয়ে আজকে তাদের উপর তারা অত্যাচার চালাচ্ছে। অদ্রিজা একটু সঙ্গে থাকুন, একটু সুদীপ্তর কাছে যায়। সুদীপ্ত, হিন্দু সংহতি সংগঠনের এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান এবং একাধিক দাবিতে সোচ্চার হয়েছেন তারা। তুমি যেখানে রয়েছো সেখানে ঠিক কি পরিস্থিতি, কি বলছেন প্রতিবাদীরা? দেখো, আমি এই মুহূর্তে যেখানে রয়েছি আমার ক্যামেরা পার্সন কিশোরকে দেখাতে বলবো সেই ছবিটা। এখনো পর্যন্ত উঁচু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা আছে বাংলাদেশ উপহাই কমিশন। ভেতরে আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং এই ব্যারিকেডের সামনে সেখানেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই হিন্দু সংহতির 3 প্রতিনিধি তারা কিন্তু ভিতরে গিয়েছিলেন এবং কমিশনের বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের যারা উচ্চপদস্থ আধিকারিক আছেন তাদের সাথে কথা বলে এসছেন এবং তারা কিন্তু বাইরে বেরিয়ে যেটা জানিয়েছেন যে তারা কিন্তু এখানে যে অবরোধ বা বিক্ষোভ চলছে সেটা কিছুক্ষণের মধ্যেই তুলে নেবেন এবং তারা দীপু দাসের হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন বাংলাদেশে সরকারের কাছে। সেই আবেদন জানানো হয়েছে কমিশনের মাধ্যমে এবং তার পাশাপাশি দীপু দাস হত্যার পাশাপাশি সেখানে যেভাবে হিন্দু নিধন হচ্ছে সেই ব্যাপারেও তারা কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশনকে জানিয়েছেন যাতে নতুন করে বাংলাদেশে এইভাবে হিন্দু নিধন না হয় সেই বিষয়ে জানিয়েছেন এবং তার পাশাপাশি খতিয়ানগুলো তুলে ধরেছেন কীভাবে বাংলাদেশে একের পর এক হিন্দুদের সেখানে মৃত্যুবরণ করতে হচ্ছে, তাদের খুন করা হয়েছে, মন্দির মসজিদ যেভাবে ভাঙা হয়েছে। এই প্রত্যেকটি বিষয় সময় অনুযায়ী বিভিন্ন দাবি সম্বলিত তারা ডেপুটেশন কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে দিয়ে এসছেন এবং তারা কিছুক্ষণ মধ্যেই কিন্তু যে বিক্ষোভ বা অবরোধ চলছে সেটা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু দাবি থেকে কিন্তু তারা কোনোভাবেই সরছেন না। সেই দাবিপত্র কিছুক্ষণ আগেই বাংলাদেশ উপহাই কমিশনে তারা কিন্তু পাঠিয়ে দিয়েছেন। আপনার সাথে একটু কথা বলি, আপনাদের প্রতিনিধি তো দিয়ে এলো ওই ডেপুটেশন, আপনারা কি সন্তুষ্ট? আপনারা কি সন্তুষ্ট? আপনারা তো দেখা করে এলেন। হ্যাঁ, একদম সন্তুষ্ট। উনি আশ্বাস দিয়েছেন ভারত সরকারকে পাঠাবেন এই কপি। এটা তো আপনারা বাংলাদেশ সরকারের জন্য, বাংলাদেশ সরকারকে দিয়েছি। কি হিন্দু নিধনের পর বন্ধ হবে মনে করছে? উনি বলেছেন আমাদের দাবি বাংলাদেশ সরকার উনি পাঠাবেন। আশ্বাসের কথা তো উনি বলেননি, বলে আমাদের দাবি আমরা ভারত সরকারকে বাংলাদেশ সরকারকে পাঠাবো। আপনার কাছে যে একের পর এক ঘটনা তো ঘটেই চলেছে। এর আগেও আমরা দেখেছি ইস্কনের মহারাজ তিনি জেলবন্দি ছিলেন, এখন দেখছি দীপু দাসকে খুন করা হচ্ছে, অবস্থায় বাংলাদেশের যে অবস্থা ওটা তো অ্যাকচুয়ালি পাকিস্তান ছিলই, পূর্ব পাকিস্তান ছিল, এখন ওটা সিরিয়া হয়ে গেছে আর পাকিস্তানও নেই। ওখানে সব ইসলামিক জেহাদি কতগুলো পশু তারা রাজ করছে। এবং সঙ্গে থাকতে বলবো সুদীপ্তকে। এবং দেখুন আরো একটি আপডেট, এই মুহূর্তে বাংলাদেশে দীপু চন্দ্র দাস খুনের প্রতিবাদে গর্জে উঠেছে এপার বাংলা এবং 3 প্রতিনিধি দল ডেপুটেশন দিতে ভিতরে যান। দাবি বাংলাদেশের সনাতনী এবং সংখ্যালঘুদের নিরাপত্তা, অর্থাৎ কোন কোন দাবিকে সামনে রেখে তাদের এই ডেপুটেশন প্রদান কর্মসূচি। একদিকে যেমন দীপু চন্দ্র দাস হত্যার সঠিক তদন্ত করতে হবে এই দাবি রাখা হচ্ছে তাদের তরফ থেকে, পাশাপাশি বাংলাদেশের সনাতনী এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিকেও উল্লেখ করা হয়েছে তাদের ডেপুটেশনে। আমি আরো একবার যাব রেশমির কাছে। রেশমি, অর্থাৎ একাধিক দাবিকে সামনে রেখে তাদের এই ডেপুটেশন প্রদান কর্মসূচি, একটা অবশ্যই দীপু চন্দ্র দাসের হত্যার সঠিক তদন্তের দাবি রেখেছেন তারা, আর কি কি দাবি রয়েছে তাদের? ডেপুটেশনের সন্তুষ্ট বলতে গেলে এই অত্যাচার যাতে বন্ধ হয় সেই জন্য আমরা বলেছি। ডেপুটি হাই কমিশনার সাহেব বলেছেন যে আমাদের দাবি উনি বাংলাদেশ সরকারের কাছে পাঠাবেন, এর বাইরে উনি অন্য কিছু বলেননি। এই মিছিল কি আপাতত শেষ হচ্ছে? হ্যাঁ, আপাতত শেষ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছি আপনার হাতে জুতো রয়েছে এবং ইউনূসের ছবি রয়েছে। এর আগে আপনারা ইউনূসের ছবি পদদলিত করলেন, কি কারণে বারবার ইউনূসের ছবি পদদলিত করছেন? বারবার ইউনূস সরকার আমাদের হিন্দুদের উপরে উনি যে এসছে সরকারে বলছে শুধু হিন্দু নিধন করার জন্য অত্যাচার করছে, প্রতিনিয়ত আমাদের হিন্দু মা বোনের উপর ধর্মান্তরিত করছে এবং তাদেরকে জোর করে ইসলাম কবুল না করে সেটা প্রকাশ্যে বা বই প্রকাশ্যে হলেও ওরা এই কাজটা করে যাচ্ছে। আজকে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করে আগুন জ্বালিয়ে দিয়েছে। এরম একটা সরকার থেকে না থাকাই ভালো।
এরকম সরকার ও যেন দেশ থেকেই চলে যায়। তারই প্রতিবাদে পরবর্তীকালে প্রতিটা ঘরে ঘরে দীপুচন্দ্র দাস আছে, প্রতিটা ঘরে ঘরে কিন্তু তার আমাদের মা বোনরা আছে, তাদের হিন্দু সুরক্ষা করার জন্য, যাতে পরবর্তীকালে হিন্দু সুরক্ষা থাকে তারই জন্য, তারই প্রতিবাদে আজকে বাংলাদেশ হাই কমিশনে এসেছি। কিন্তু দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের কি অবস্থা, তারা পুলিশ দিয়ে আমাদেরকে আটকে দিয়েছে। এই হচ্ছে আমাদের সরকার। শুধু হিন্দু বলে আমাদের আটকাতে হবে, হিন্দু বলে কি আমাদের অত্যাচার সারা জীবন কি সহ্য করতে হবে? কিন্তু না, আর সহ্য করব না। আমরাও আস্তে আস্তে আমরাও প্রস্তুত হয়েছি, আমরাও লড়াই দিতে শিখেছি। আমরাও হিন্দু সমিতির পক্ষ থেকে হোক, আমরা সমস্ত হিন্দুকে একত্রিত হয়ে আমরাও লড়াই দেব। আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আপনারা আর কি পদক্ষেপ নেবেন এবং আপনাদের দাবি বলছেন, সেই দাবি ইতিমধ্যে জানিয়েছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত, সেই দাবি পূর্ণ না হলে কি পদক্ষেপ? সেই দাবি পূরণ না হলে আমরা আবার পথে নামবো এবং বেশি সংখ্যক এবং লক্ষ লক্ষ হিন্দু নিয়ে আমরা পথে নামবো। সারা পশ্চিমবঙ্গের হিন্দুদের আহ্বান করব যে আমাদের একটা সনাতনী গায়ে হাত পড়লে আমরা সমস্ত সনাতনী বের হয়ে এর প্রতিরোধ গড়ে তুলব। আপনাদের যে দাবিগুলি রয়েছে তার মধ্যে প্রধান দাবি যে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং আপনারা বলছেন তার জন্য ভারতীয় সেনার হস্তক্ষেপ আপনারা চাইছেন। এর জন্য কি স্বরাষ্ট্র মন্ত্রকে কিন্তু জানিয়েছেন আপনারা? না, স্বরাষ্ট্রমন্ত্রীকে এখনো চিঠি দেওয়া হয়েছে, আমাদের এর থেকে হয়তো চিঠি দেওয়া হয়েছে এবং আমরা আবার পুনরায় আমরা আবেদন করব যে ভারত সরকার পুনরায় হস্তক্ষেপ করুক এবং বাংলাদেশকে ভারতের আয়ত্তভুক্ত করুক। না হলে বাংলাদেশের হিন্দুরা ওরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, ওদের বাঁচার উপায় নেই। ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপের দাবি রাখছেন এখানে যারা হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা রয়েছেন তারা, এবং আজকে তারা একটি প্রতিবাদ মিছিল করেছিলেন শিয়ালদহ থেকে। সেই প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল। আপনারা যে প্রতিবাদ মিছিল করলেন শিয়ালদহ থেকে, যে মিছিল, সেই মিছিল কি আপনাদেরকে আটকে দেওয়া হলো? অনেক জায়গায় আটকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমাদের হিন্দুদের এইভাবে আটকানো যাবে না। ঠিক আছে, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে মানে চোখে দেখা যাচ্ছে না, মানে মনের মধ্যে আমাদের গভীর আঘাত লাগছে, যার জন্য আমরা হিন্দু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ নেমেছিলাম। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে সেখানে একটি নির্দিষ্ট নিরাপত্তা রয়েছে, সেখানে জমায়েত করা নিষিদ্ধ। পুলিশের তরফ থেকে আগে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, তো সেখানে তো জমায়েত করা নিষিদ্ধ। একসঙ্গে নিষিদ্ধ আছে, সবই আছে, কিন্তু আমরা যে হিন্দু ভাইটাকে যেভাবে হত্যা করেছে তার বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি, আগামী দিনে সুদীপ্তর কাছে যাই। সুদীপ্ত, অর্থাৎ বোঝাই যাচ্ছে দীপুচন্দ্র দাসের হত্যার সঠিক তদন্তের দাবি রেখেছেন তারা। এছাড়াও একাধিক দাবিতে সোচ্চার হয়েছেন এই প্রতিবাদীরা। একদম তাই, দাবিতে এখনো অনড় রয়েছে হিন্দু সংহতি। তাদের 3 প্রতিনিধি কিছুক্ষণ আগেই বাংলাদেশ উপহাই কমিশনে গেছেন এবং আধিকারিকদের সাথে কথা বলে এসছেন, দাবি জানিয়ে এসছেন, এবং সেই দাবি বাংলাদেশ উপহাই কমিশনের তরফ থেকে বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে, এই আশ্বাস কিন্তু বাংলাদেশ উপহাই কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং এই আশ্বাসে কিন্তু এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এখনও বিক্ষোভকারীরা এই বেগবাগান মোড়ে যারা বিক্ষোভকারী দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু তাদের আন্দোলন এখান থেকে প্রত্যাহার করে নিচ্ছে। এবং এখনও যদিও বিশাল ব্যারিকেড রয়েছে, পুলিশের প্রচুর পুলিশ এখনও মোতায়েন রয়েছে, এবং এই আন্দোলনকারীরা যেটা স্পষ্ট করে জানিয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশে যেভাবে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে সেই ঘটনার যেমন প্রতিবাদ জানানো হয়েছে, তার পাশাপাশি এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের যেন বাংলাদেশ সরকার অবিলম্বে গ্রেপ্তার করে সেই দাবি কিন্তু এই হিন্দু সংগতির পক্ষ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি সেখানে বিভিন্ন সংখ্যালঘু যারা মানুষ আছেন তারা যেভাবে আক্রান্ত হয়েছেন তাদের নিরাপত্তার দাবিও কিন্তু এই হিন্দু সংগতির তরফ থেকে বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ উপহাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে জানানো হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের ঘটনায় তারা কিন্তু বসে থাকতে রাজি নয়, আন্দোলন চলবে যতক্ষণ না বাংলাদেশ শান্ত হবে, সেখানকার সংখ্যালঘু মানুষগুলো নিরাপত্তা নিয়ে বাঁচতে পারবে, আন্দোলন ততদিন চলবে। অদ্রিজার কাছে যাব। অদ্রিজা, অর্থাৎ নিজেদের দাবিতে সোচ্চার হয়েছেন তারা, অটল রয়েছেন তারা। আজকে যদি কোনোভাবে বাধা প্রাপ্ত হন তবে আগামীর জন্য আর কি কি কর্মসূচি রয়েছে তাদের? সঞ্চারী, আমি এই মুহূর্তে রয়েছি একেবারে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বেগবাগান মোড়ে।
তুমি দেখতেই পারছো, একটু প্রথমেই দেখাবো নিরাপত্তা ব্যবস্থা। যেহেতু মিছিল তারা অবস্থানে বসেছিলেন এবং অবস্থান এই মুহূর্তে কিন্তু উঠে গেছে, ফলে স্বাভাবিকভাবেই যে আঁটোসাঁটো নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি চারিদিকে কিন্তু এখানে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এবং যে চিত্র আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন শুভময় দাস সেই চিত্রই তোমাকে দেখাচ্ছে। তুমি দেখতেই পারছো এখান থেকে কিন্তু যারা প্রতিবাদীরা ছিলেন তারা কিন্তু রীতিমতো এই চত্বর কিন্তু উঠে যাচ্ছে এবং যে পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে আমরা দেখতেই পাচ্ছি সেই চিত্র। এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেই চিত্র আমি আমার ক্যামেরা পার্সন শুভময় দাস তোমায় দেখাচ্ছে। একটু কথা বলবো আপনার সঙ্গে। এই মুহূর্তে তো আপনারা মিছিল থেকে এই যে অবস্থানে বসেছিলেন উঠে যাচ্ছেন, যদি এই পরবর্তীতে আপনারা ডেপুটেশন জমা দিলেন, যদি সেক্ষেত্রে আপনাদের দাবি পূরণ না হয় তাহলে কি কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা বলতে যে ব্যবস্থা আগামী পর্যায়ে যে ব্যবস্থা নিতে মানে উপরে যারা আছে যা ব্যবস্থা নেবে সেই হিসেবে আগিয়ে যাব। এই মুহূর্তে আমাদের এই তো রেভলিউশনটা না জমা হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। থ্যাংক ইউ। একেবারেই যদি তাদের দাবি, যে সমস্ত দাবি তারা রেখেছিলেন সেই সমস্ত দাবি যদি তাদের না মেটে, তারা আগামী দিনে এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর ভাবে করবার জন্য তারা দাবি রাখছেন। একটু জানতে চাইবো, মিছিলে তো অংশগ্রহণ করেছিলেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম ডেপুটেশন জমা দেওয়া হলো। যদি এক্ষেত্রে আপনাদের যে দাবিগুলি আপনারা রেখেছিলেন সেগুলি যদি আপনাদের দাবি না মেটে তাহলে আগামী দিনে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমাদের যদি এই দাবি না মানা হয় এবং হিন্দুদের সম্পত্তি এবং জীবন হানি যদি চলতেই থাকে বাংলাদেশে, তাহলে আমাদের হিন্দু সংহতির পক্ষ থেকে আমাদের আরো বৃহত্তর আন্দোলন হবে। প্রয়োজনে আমরা কলকাতা অচল করে দেবো। আরো বৃহত্তর আন্দোলন, কোনোভাবে তাদের দাবি না মানা হলে